রোজকার সাধারণ রান্নাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খাবারের স্বাদ মনে হয় যেন আরো দ্বিগুণ হয়ে যায়। আজকের চিকেনটাই আমি একটু অন্যরকম ভাবে রান্না করেছি, তবে বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। সত্যি বলতে আজকের চিকেনটা খেতে হয়েছিল দারুণ টেস্টি, একদমই সহজ রান্না, তবে রান্নাটাকে একটু অন্যরকম ভাবে করেছি। এই যেমন প্রথমেই পরিমাণ মতো চিকেন নিয়ে তাতে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরাও যদি এইভাবে একবার চিকেন রান্না করো, গ্যারান্টি দিয়ে বলছি ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা একটা আলুকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে আমি একদম মিডিয়াম রেখেছি, না বেশি বড় না খুব ছোট। দেখতে পাচ্ছ আলুটাকে একদম লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সচরাচর আমরা কিন্তু কেউই চিকেন এইভাবে ভেজে রান্না করি না। আমি এইভাবে রান্না করি, তবে খুব কম। তবে বিশ্বাস করো, চিকেন যদি এভাবে একবার ভেজে রান্না করো তাহলে দেখবে অনেক অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, 2 মিনিট মতো চিকেনটাকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে একটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলোকে তেলে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার প্রথমে কিন্তু পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এখানে একটা টমেটো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার টমেটো আর বাটা মশলা দেওয়ার পর কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর আমাদের প্রতিদিনের যে বেসিক মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিলাম। এই যেমন স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো অল্প করে দিয়েছে, ধনে গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু চিকেন আর আলু দেওয়ার আগেই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভাজা আলু আর ভাজা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেন আর আলু দেওয়ার পর মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট মতো। আর আমি কিন্তু মাংসটা কষানোর সময় এক ফোঁটাও জল দিইনি, একদম জল ছাড়া মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইভাবে মাংসের মধ্যে যদি কোনো রকম জল ছাড়া মাংসটাকে ভালো করে কষিয়ে নাও তাহলে দেখবে টেস্ট অনেক অনেক বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনের কালারটাও দারুণ সুন্দর এসেছে। তো চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জলটুকু দেওয়ার পর ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ এসেছে। এখনো কিন্তু অনেকটা পরিমাণ ঝোল রয়েছে, তো আমি এতটা কিন্তু ঝোল রাখবো না। আজকে চিকেনটা একদম কষা কষা করব, তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা যখন একদম কমে এসেছে ঠিক সেই সময় নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে চিকেনের কালারটা আরো বেশি লোভনীয় এসেছিল। আর সত্যি বলতে আজকের চিকেন কষাটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে খাবার সময় মনে হচ্ছিল যেন খেয়েই থাকি। তো যাই হোক, তোমরাও একদিন এইভাবে চিকেন রান্না করে দেখো, সত্যি বলছি খেতে খুব ভালো হবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।